হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি পরীক্ষা 2025 গ্রাস্থবিজ্ঞান প্রশ্ন সমাধানে। তো আজকে যারা তোমরা পুরো ঢাকা বোর্ড থেকে গ্রাস্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো, তো তোমাদের গ্রাস্থবিজ্ঞান প্রশ্ন দেখতে পাচ্ছ, খ সেটটা আমার হাতে রয়েছে। আমি খ সেটের সম্পূর্ণ সমাধান দিব এমসিকিউর। তো তোমরা যারা ঢাকা বোর্ড থেকে পুরো অন্যান্য সেট থেকে পরীক্ষা দিয়ে আসছো, অবশ্যই কিন্তু মিলাই নাও। তো চলো এখন আমরা সমাধান করবো ঢাকা বোর্ড গ্রাস্থবিজ্ঞান এমসিকিউর 100% সঠিক। তো 1 নাম্বার থেকে শুরু করবো। 1 নাম্বার প্রশ্ন ছিল ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে ক নাম্বার ক্যালসিফেরল। একটু খেয়াল করো, ক্যালসিফেরল। 2 নম্বর প্রশ্নটা একটু দেখো। 2 নম্বর প্রশ্ন ছিল হতাশার ফলে কিশোরীদের মধ্যে কোনটির প্রকাশ ঘটে? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। 3 নম্বর দেখো 2 বছর বয়সী রানীর বুকটা তুলনামূলকভাবে চাপা এবং ঠিকমতো হাঁটতে পারে না। অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার। এখানে হচ্ছে ঢেকি ছাটা চাল, মটর ডাল ও আলু কি খাওয়াতে হবে? কি ধরনের খাদ্য প্রয়োজন? খ নাম্বার। 4 নাম্বার দেখো ব্লক প্রিন্টে ব্যবহৃত কাঠের ব্লকগুলো কত সেন্টিমিটার পুরু হওয়া উচিত? অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার 5.08 থেকে 10.16 সেন্টিমিটার। 5 নাম্বার দেখো মুগুর পা কোন ধরনের প্রতিবন্ধকতা শনাক্ত করে? অ্যান্সার হবে ঘ নাম্বার শারীরিক প্রতিবন্ধকতা। তো ঢাকা বোর্ড গ্রাস্থবিজ্ঞান দেখো 6 নাম্বার কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? অ্যান্সার হবে ঘ নাম্বার ভিটামিন ডি এর অভাবে। 7 নাম্বার গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি? ঢাকা বোর্ড। অ্যান্সার হবে কিন্তু ঘ নাম্বার পরিকল্পনা। 8 নাম্বার দেখো শক্তি কোন দিক দিয়ে সীমাবদ্ধ? অ্যান্সার হবে ঘ নাম্বার গুণগত দিক দিয়ে শক্তি সীমাবদ্ধ নয়। একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে রেখা ব্যবহার করা কি সৃষ্টি করা যায়? অ্যান্সার হবে খ নাম্বার ভারসাম্য সৃষ্টি করা যায়। ঢাকা বোর্ড দেখুন 10 নম্বর প্রশ্ন দেখো গ্রাস্থবিজ্ঞান। 10 নম্বর প্রশ্ন ছিল মধ্যবিত্ত পরিবারগুলো বাজেটের খাতে কত ভাগ বরাদ্দ দিতে হয়? অ্যান্সার হচ্ছে গ নাম্বার 40 থেকে 60 ভাগ। 11 দেখো 6 বছরের শিশু ফতুয়া তৈরির জন্য কত গজ কাপড় লাগবে? অ্যান্সার হচ্ছে খ নাম্বার 2 গজ কাপড় লাগবে। ঢাকা বোর্ড গ্রাস্থবিজ্ঞান দেখো 12 নম্বর একটা উদ্দীপক ছিল লালন নিজের 1 একর জমিতে এবছর ধান চাষ করে। তো 12 নম্বর দেখো জমিটি সম্পদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে? অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার উপযোগ। 13 দেখো উদ্দীপকের যে সম্পদসমূহ রয়েছে? অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার 2 ও 3। 13 হবে 2 ও 3 গ নাম্বার। 14 নম্বর দেখো আসবাবের মূল্য নির্ভর করে কিসের উপর? এখানে অ্যান্সার হবে কিন্তু ঘ নাম্বার স্থায়িত্বের উপর। তারপরে দেখো 15 নম্বর ভারসাম্য রাখতে পারা কোন ধরনের বিকাশ? অ্যান্সার হবে খ নাম্বার আবেগীয় বিকাশ। তারপরে 16 নম্বর প্রশ্ন ছিল স্যাপোনিন নামক পদার্থ থাকে কোন পরিষ্কারের দ্রব্যে? অ্যান্সার হবে কিন্তু ক নাম্বার তুষের জল। ঢাকা বোর্ড গ্রাস্থবিজ্ঞান 17 নম্বর কোন সময়কালে একটি শিশু পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মূল ভিত্তি রচিত হয়? অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার জন্ম থেকে 5 বছর। 18 কোন স্তম্ভকে স্তম্ভর রাশি বলা হয়? অ্যান্সার হবে খ নাম্বার রেশমকে। তো ঢাকা বোর্ড আমরা এখন চলে যাব বন্ধুরা 19 নম্বরে। তো ঢাকা বোর্ড 19 নম্বর গ্রাস্থবিজ্ঞান কি প্রশ্ন ছিল দেখো কিশোরীদের বর্ধনের গতি বৃদ্ধির কারণে কোন ধরনের খাবারের চাহিদা বেড়ে যায়? অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। তারপরে দেখো 20 নাম্বার বিশ্রাম ও আরামের অনুভূতি আসে কোন রেখায়? অ্যান্সার হবে খ নাম্বার সমান্তরাল রেখায়। তারপরে 21 নম্বর মানুষের চাল চলন কথাবার্তা আচার আচরণ ও রুচিবোধ প্রকাশ পায় কিসের মাধ্যমে? ব্যক্তিত্বের মাধ্যমে। অ্যান্সার হবে গ নাম্বার 22। দেখো ইনসুলিনের কার্যকারিতা অনুসরণের পরিমাণ বেড়ে যায় কোন কাজের ফলে? অ্যান্সার হবে খ নাম্বার দৌড়াদৌড়ির ফলে। আমরা 23-এ চলে যাবো। একটা উদ্দীপক ছিল সীমা মাসের শুরুতেই তার মাসিক অনুযায়ী। এটা দেখো 23 সীমার কাজের ক্লান্তি দূর করার উপায় কি? ভারী কাজের পরে হালকা কাজ করা। অ্যান্সার হবে খ নাম্বার। তারপরে 24 নাম্বার দেখো 24 হচ্ছে সীমার কাজটির মাধ্যমে কোনটি প্রকাশ ঘটেছে? অ্যান্সার হবে বন্ধুরা খ নাম্বার 1 ও 3। এবং 25 নাম্বার ঢাকা বোর্ড সর্বশ্রেষ্ঠ প্রশ্ন ছিল মাংস ডালের সমন্বয়ে খাবার কি ধরনের পরিবর্তন? অ্যান্সার হবে খাবারের নতুনত্ব আনে। অ্যান্সার হবে ঘ নাম্বার। তো দিয়ে দিলাম ঢাকা বোর্ড হোম সায়েন্স বা গ্রাস্থবিজ্ঞানের সম্পূর্ণ সমাধান। অন্যান্য সকল বোর্ডের সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও।